নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি। আজ আমি বানাবো চিংড়ির মহারানী। আমরা তো চিকেনের মহারানী খাই, পনিরের মহারানী খাই। আজ আমি চিংড়ি মাছ দিয়ে মহারানী বানাবো। আমরা মালাই চিংড়ি খাই, চিংড়ি ভাপা খাই, অনেক কিছু খাই চিংড়ি মাছের, কিন্তু আজ হলো চিংড়ির মহারানী। এই দেখুন, আমি নুন, একটু ভিনিগার, গোলমরিচ আর অল্প একটু হলুদ দিয়ে মাছটাকে প্রথম ম্যারিনেট করে রাখবো। এপাশ ওপাশ দুপাশেই ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। এই যে মাখানো হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টা রেখে দেব। আর এর মধ্যে আমি কোনো জল ইউজ করব না। চলুন দেখি এবার কি কি নিয়েছি। ঘি, দুধ, রসুন কুচি, কাজু বাদাম, লবঙ্গ, একটু জায়ফল জয়িত্রী, এলাচ, দারচিনি, 1 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা, আর নিয়েছি চালমগজ, কাজু বাদাম আর পোস্ত আর লঙ্কা আমি বেটে নেব। বাটার সময়ও আমি কোনো জল দেব না, দুধ দেব অল্প। এই দেখুন, একদম মিহি করে বাটতে হবে। দেখতে পাচ্ছেন, যাতে পোস্তর দানাগুলো বা চালমগজ কোনো দানা দানা না থাকে। আর একটু সামান্য আমি দুধ দিয়ে বেটেছি, কোনো জল দিইনি। এবার রান্নাটা শুরু করি। এই যে ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নেব। চিংড়ি মাছ তো সর্ষের তেলেই রান্না করব। এই যে তেলটা যেই গরম হয়ে যাবে, তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা কিন্তু আমি আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। চিংড়ি মাছ তো খুব নরম হয়, একটু ভাজলে তো গুটিয়ে যাবে এক্ষুনি। আমি এর মধ্যে কোনো কিছু টুথপিক ভরিনি। এই দেখুন, প্রত্যেকটা মাছ সোজা সোজা করে আমি দিয়ে দিলাম। এবার একটা একটা করে উল্টে দেবো হালকা হাতে। জি, এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চলুন এবার এগুলো প্লেটের মধ্যে তুলে নিই একটা একটা করে, আস্তে আস্তে। ঠিক এইভাবেই মাছটাকে এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই যে একটা মাছের আবার মাথার দিকটা একটু বেরিয়ে গেছে। আমি সবগুলো ভালো করে মাথাগুলোকে বের করে দিইনি, একদম গুটিয়ে যায় অত বড় বড় মাছ। এই যে মাছ তুলে নিয়ে এবার যে কড়াইয়ের মধ্যেই যে তেলটা ছিল, ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী সব একসাথে দিয়ে দিলাম ফোড়নে। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছি, যাতে এই যে এলাচগুলো আছে না, যেই বেশি গরম হয়ে যায় পট করে ফেটে গায়ে আসে। এই যে এবার আমি রসুন কুচিটা দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে। এই তেলেই আমি রান্না করে নেব, এর বেশি আর আমি তেল দেব না। যে এবার ভাজা ভাজা যেই হয়ে যাবে, এর মধ্যে আমি ওই যে মশলা বেটে রেখেছিলাম, ওই মশলাটাকে ঢেলে দিলাম। দেখলেন কিরকম ভাবে ফুটতে শুরু করে দিল। আর এই মশলার মধ্যেও আমি দুধ দিয়েছি। এবার এই মিক্সারের বাটিটার মধ্যেও অল্প দুধ দিয়ে গুলিয়ে সেই দুধটাও এর মধ্যেই দিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো জল ইউজ কিন্তু করছি না। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারাও যখন রান্না করবেন জলটা কিন্তু দেবেন না। এই যে অল্প নুন দিয়ে দিলাম, আর সাথে একটু চিনিও আমি দিয়ে দেব। হ্যাঁ, এবার হয়ে গেল। এইবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। চিকেনের মহারানী বলে কথা, তার মধ্যে তো একটু রাজকীয় ব্যাপার থাকতেই হবে। তাই হলো দুধ, কাজু বাদাম, ঘি, চালমগজ এইসব দিয়েই আমি এই গলদা চিংড়িকে রান্না করলাম। এবার মিক্সারের বাটিটা ধুয়ে দুধ দিয়ে দিলাম। আর একটু দুধ আছে আমার, সেই দুধটা আমি মাছগুলো দেবো যখন, তখন দিয়ে দেব। এই যে গ্রেভিটা আমার পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি ওই যে মাছ ভেজে রেখেছি, সেই মাছগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। আর ওই যে বাদবাকি যে দুধটুকু আছে, সেই দুধটা দিয়ে ভালো করে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব, যাতে এই মশলাগুলো সব মাছের ভেতরে ঢুকে যায়। তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখতে কি ভালো লাগছে না বলুন? আপনারাও এরকম বানিয়ে খাবেন। চিংড়ি মাছ দিয়ে তো আমরা সবসময় মালাইকারি খাই, চিংড়ি ভাপা খাই। এরকমভাবে একবার বানিয়ে খাবেন,
আপনাদের বেশ ভালো লাগবে। যেই ফুটে উঠবে তেল ছাড়তে শুরু করে দেবে, তাহলেই রান্না কমপ্লিট। লাস্টে একটু গরম মশলা আর ঘিটা দিয়ে দেবো। ঘিটা না দিলে তো রাজকীয় ব্যাপার হবে না। একটু ঘি, দুধ এইসব তো দিলেই রাজকীয় ব্যাপার। তাই জন্যই তো চিংড়ি হলো মহারানী। আজকের চিংড়ির রান্না আমার কমপ্লিট। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লাগে তবে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি এই ইউটিউব জার্নিটাকে কমপ্লিট করতে পারবি। এইভাবেই আমি আমার রান্নাটাকে শেষ করে নিলাম। দেখতে বেশ ভালো হয়েছে। এবার আমি চলুন গ্যাসটাকে বন্ধ করে দিই। এই যে আমার রান্না শেষ। আজ তবে আসি, আবার পরে একটা ভিডিওতে আসবো।